এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আলায়া সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশও পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেলের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সেই দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত এ সময়ে এই প্রতি বৃহস্পতিবার সমসাময়িক অথবা আমাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়, পাশাপাশি আমাদের এই ইবাদত বন্দেগী সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা নিয়ে এসি আপনাদের সামনে। একটি নির্ধারিত বিষয়, দেশের দুজন প্রখ্যাত আলেম তারা আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং আপনাদের প্রশ্নের এবং আপনাদের যে সকল জিজ্ঞাসা তার উত্তর দিয়ে থাকেন, পাশাপাশি বিষয়টির উপরে তারা আলোকপাত করে থাকেন। আজকেও আমরা বিষয় নির্ধারণ করেছি পবিত্র শবে বরাত। আপনারা সকলে জানেন, মাহে রমজানের পূর্ববর্তী মাস হচ্ছে শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসার আগ থেকেই তিনি শাবানের ঘোষণার প্রস্তুতি নিতেন। যখনই রজব এসে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাও বলেছেন যে রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমার মাস, ও শাবান ও শাহরি, এবং রমজান হচ্ছে উম্মতের মাস, ও রমাদান ও শাহর উম্মতি। সেই দিক থেকে এই মাসটি অর্থাৎ শাবান মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখন শাবান মাসেই আছি। শাবান মাসের এই ফজিলত এত গুরুত্ব কয়েকটি কারণে, তার মধ্যে একটি হলো যেটি মাহে রমজানের পূর্ববর্তী একটা প্র্যাকটিসের মাস, যাতে করে আমরা রমজানুল মুবারকে রোজাগুলো যেন সহিশুদ্ধভাবে আমরা আমল করতে পারি, একটি প্রস্তুতিমূলক মাস। আর অপরদিকে এ মাসের 14 তারিখ দিবাগত রাত একটি মহিমান্বিত রাত রয়েছে, যে রাতটিকে আমরা শবে বরাত বলে থাকি। সেই রাতে আমরা কি করব? এই রাতের মধ্যে আমাদের কোনো করণীয়, কোনো ইবাদত বন্দেগী আছে কি না, এবং এই রাতটি কোরআন হাদিস স্বীকৃত কিনা, সে বিষয়টির উপরে আমরা আলোচনা শুনব। আসুন, আলোচনার আগে আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন অতিথির সাথে। আমার ডানে বসা আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর এ.কে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুজনে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুদর্শক, যেমনটা আমরা শুনলাম, আসুন আমরা সরাসরি আমাদের অতিথিদের কাছে যাই। ডক্টর মাহবুবুর রহমান, আপনি জানেন যে শবে বরাত শব্দটি কেউ কেউ নাকচ করতে চাচ্ছে এই অর্থে যে সব শব্দটি এটা আরবি নয়, এটা একটা ফার্সি শব্দ। আমরা কিন্তু হাদিসের ভাষায় যেটা পাই সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর কোরআনের ভাষায় যেটা আমরা পাই সেটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতটির ফজিলত সম্পর্কে, এই রাতটির আগমন সম্পর্কে যদি আপনি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই ওনাকে সৃষ্টি করার সাথে সাথে উম্মতের নাজাতের জন্য কিছু রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন, যেটা আপনার আগের উম্মতের জন্য ছিল না। এটা স্পেশাল গিফট। এর মধ্যে একটা হলো শবে বরাত, আর একটা হলো 2 ঈদের রাত, তারপর আরেকটা হলো লাইলাতুল কদর, যেটা রমজান হয়। এইভাবে রাত্রগুলোকে আল্লাহ তাআলা দান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা উম্মতের নাজাতের জন্য। কারণ এই উম্মত হায়াত কম পাবে, অন্যান্য তো 400-500 হায়াত পেতে, অল্প সময়ের মধ্যে বেশি ইবাদতের সুযোগ। শবে বরাত শব্দটি আপনি ফার্সি, সব অর্থ ফার্সি, বারাত মানে হলো 2টা অর্থ, একটা হলো ভাগ্য রজনী, আর একটা হলো সম্পর্ক ছেদ করা। আপনি ডিকশনারিগুলোতে খুঁজলে পাবেন, 2টাই অর্থ পাওয়া যায়। শবে বরাত মানে হলো এই রাত্রে ইবাদত বন্দেগী, দুরুদ ও সালাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে
আল্লাহর নেককার বান্দারা গুনাহ থেকে সম্পর্ক সেট করবে। আর যারা নেককার বান্দারা সব রাতে তারা বিরোধিতা করে, তারা খোঁজলান, তারা এই রাত্রের এই বড় ইবাদত থেকে মাহরুম হয়ে তারা অপমানিত হবে। আর সহবারা শব্দটি ফার্সি, এই জন্য আমাদের এই ভাগবত উপমহাদেশে প্রায় 700 বছর ফার্সির শাসন ছিল মোগল আমল থেকে আরম্ভ করে। এবং আমাদের বাংলা ভাষা 6000-এর উপরে শব্দ আছে ফার্সি পরিভাষা, এগুলো বাংলা হয়ে গেছে। বাংলা সেই জন্য মানে আপনি কলেজ বললে রিক্সাওয়ালা বুঝে, বিশ্ববিদ্যালয় বললে মহাবিদ্যালয় বললে রিক্সাওয়ালা বুঝে না, এটা এখন বাংলা হয়ে গেছে। প্রিন্সিপাল আবুল কাসেম সাহেব ভাষা আন্দোলন একজন বড় নেতা ছিলেন, ওনার সাথে এক মিটিংয়ে জিজ্ঞাসা করেন, স্যার আপনি বাংলা কলেজ নাম দিলেন কেন? বাংলা কলেজ সব পাবলিক বুঝে, মহাবিদ্যালয় বুঝবে না, এটাই বাংলা। তো এখন যারা আপনার দেখতে নারী চলন বাঁকা একটা কথা আছে, এখন সবার দাম পালন করবেন না বা এটাকে পছন্দ করেন না। এখন প্রশ্ন উঠেছে এটা কোরআনে নাই, তো নামাজও তো কোরআনে নাই, রোজাও তো কোরআনে নাই, আপনার পেশকার আদালত এগুলি সব তো ফার্সি। 6000 শব্দ আমার এই ভাষায় আছে। যারা এই প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করতেছেন তারা হয় বলবে ইচ্ছাকৃতভাবে এটাকে প্রশ্নবিদ্ধ, অথবা অজ্ঞ, জানা নাই, এই বলতে হবে, এসব উপায় নেই। 2 নম্বর এই রাত্র সম্পর্কে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, আপনি এত তেলাওয়াত করলেন। লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা 2টা রাত্রি আসছে। তো লাইলাতুল কদর যেখানে আর সেখানে ফিয়া কুল আমরিল হাকিম যে আয়াত, এটা নাই। লাইলাতুল কদরে এই যে বিভিন্ন জিনিস বিতরণ হবে, ভাগ করা হবে, বন্টন করা হবে, এটা নাই। কিন্তু আমরিল হাকিম যেটা, এটা আপনার লাইলাতুল মুবারাকার সাথে আছে। এই জন্য খাজা আব্দুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 1200 বছর আগে তাফসীর কাশফে আসলে লিখতেছেন যে যারা লাইলাতুল বরাতকেও আপনার লাইলাতুল মুবারাকাকেও শবে কদর বলেন, বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই সম্পর্কে 34টা হাদিস আছে রাসূলুল্লাহর, এবং সহিহ হাদিস আলবানী পর্যন্ত 8 টাকা সহিহ বলছেন। তো এখন যারা সভাপতি বিধেয়ক তারা কাল আলবানী কাল সবসময় বলেন, কিন্তু এখানে আসলে আলবানীকে মানেন না। এই জন্য সহিহ হাদিসকে অস্বীকার করা উম্মতের জন্য একটা গর্হিত কাজ। আমরা একটা ফোন নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো আলোচ্য বিষয়ের উপরে। আমাদের সম্মানিত আলোচক বিশেষ রজনী কথা উল্লেখ করেছেন। কথাটা হলো যে ওইসব রজনীগুলিতে যদি ওয়াক্তের নামাজ ব্যতীত 1 রাকাত নামাজও কেউ আদায় না করে, তার আমলনামায় কি কোনো পাপ লেখা হবে? আর ওয়াক্তের নামাজ না পড়লে কি পাপ লেখা হবে? কথাটা স্পষ্ট হয়নি। 1 ওয়াক্ত নামাজ না পড়লে, হ্যাঁ জি, আপনি অপেক্ষা করুন, আমরা ওয়াক্তের নামাজ ব্যতীত ওয়াক্তের নামাজ ব্যতীত শবে বরাতে নামাজ না পড়লে পাপ হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। তো আপনি ঠিকই বলেছেন ডক্টর মাহবুব, আপনার যে ব্যাখ্যা যে শবে বরাত সব শব্দটি রাত এবং নামাজ, রোজা, এই ধরনের অনেক শব্দ আছে ফার্সি ভাষায়, আপনি সেটা বলেনি, এটা আমাদেরও জানা। প্রায় 6000-এর মতো ফার্সি শব্দ যেটা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, তো সেই হিসাবে যেমন আমাদের দেশটা যে বাংলাদেশ, তো বাংলা আর দেশ দুইটাকে যদি ভাগ ভাগ করে দেখা যায়, তাও কিন্তু দেখা যাবে যে ওই ধরনের কিছু শব্দ, আরবি না এটা, তো এই ধরনের কিছু শব্দ তো আছেই। তো নাজির মাহমুদ, আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো এই যে পবিত্র কোরআনের আয়াতে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। ডক্টর মাহবুব একটা জিনিস পরিষ্কার করেছেন, সেটা হলো এই যে লাইলাতুল কদরের সম্পর্কে যে সূরাটি, সূরা কাদার, সেখানে কিন্তু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই শব্দটা নাই। হ্যাঁ, আমরা মিন ইনদি রাব্বিক ইত্যাদি এই শব্দগুলো নাই। তো এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আসলে এই লাইলাতুল মুবারাকা বলি আর শবে বরাত বলি, সেই রাতটিতে যারা বলছেন যে এখানে যে হাদিসগুলো এসছে এগুলো দুর্বল হাদিস, এই সম্বন্ধে আপনি যদি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ে আপনি অবতারণা করেছেন, সেজন্য ধন্যবাদ। আসলে লাইলাতুল মুবারাকা আমরা জানি যে অনেক মুফাসসির এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলেছেন, যেটা আমরা শবে বরাত বলি। ওই যে যেটা বললেন যে কোরআন হাদিস নাই এই কথা বলে, হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, সেটাকেই আমরা
ফার্সিতে এখানে শবে বরাত বলা হয়েছে এবং এটা এখন প্রচলিত হয়ে গেছে। যেমন নামাজ রোজার কথা উনি বলেছেন, নামাজ রোজা এগুলো তো আসলে ফার্সি ভাষা, এটা কোরআনে নাই, তার মানে কি আমরা এটা পড়বো না? অবশ্যই পড়বো। তা যেটা বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান, এবং এটা যে একটা বরকতপূর্ণ রাত, এটার অনেকগুলো হাদিস রয়েছে। অন্তত 10 জন সাহাবী থেকে এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো বর্ণিত রয়েছে এবং এগুলো সহিহ হাদিস। দুটি সিয়াসাত্তার কিতাবে রয়েছে, দুটি একেবারে সহি হাদিস। আপনি যেটা বলছেন, আলবানিও অন্তত 5-6টা হাদিসকে সহি বলেছে। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা লাইলাতুল মুবারাকা, যেটা লাইলাতুল কদরে বলা হয়েছে যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর এখানে বলা হয়েছে যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা আমরা একটা হাদিস থেকে দেখতে পাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে এই ফয়সালা করা হয় যে আগামী 1 বছর কত মানুষ জন্ম নিবে, কত মানুষ মারা যাবে, তাদের তাকদীরে কি কি লেখা হবে। অর্থাৎ একটা তো তাকদীর একেবারে জন্মের আগেই লেখা হয়েছে, আর একটা হলো বাৎসরিক যে হিসাবে, এটা এ রাতে করা হয়। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে এইটা লাইলাতুল মুবারাকা বলতে আসলে এই লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। আর লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত যেটা আমরা বলি, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবারক রাত, এটার ব্যাপারে তো বহু হাদিস রয়েছে। আমরা যদি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটা দেখে, তিনি বলছেন যে আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। শুধুমাত্র মুশরিক এবং মানে যারা হিংসুক, এদেরকে ব্যতীত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। এরকম একটি বরকতপূর্ণ রাজ্যে আল্লাহ পাক এ রাতে সবাইকে ক্ষমা করে দেন। মুশরিক এবং হিংসুক, পরস্পর যারা হিংসা করে একে অপরকে, এদেরকে ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাতটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বরকতপূর্ণ একটা রাত। আর একটা হাদিস যদি আমরা দেখি, যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারযুকা আলা মুবতালিন ফাউআফিহা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এটা তিরমিজির হাদিস। তো তিনি যেটা বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আগমন করে, অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আর পরবর্তী দিনে তোমরা রোজা রাখো। কেননা এই রাতে যখন সূর্য অস্ত যায়, তখন আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন আর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আসো রেজেক অন্বেষণকারী, আমাকে বলো, আমি তোমাকে রেজেক দিব। কে আসো বিপদ আপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাকে প্রথম আসমানে এসে। এটা তো আমরা আরেকটা হাদিস জানি, যেটা বুখারী শরীফ থেকে বর্ণিত, আল্লাহ পাক প্রত্যেক রাতের শেষ প্রহরে প্রথম আসমানে আসেন। আর শবে কদর এবং শবে বরাত, এই 2 রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। আমরা আসবো আপনার কাছে, একজন কলার অপেক্ষা করছি। সুদর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমি জানার জন্য 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে 5 ওয়াক্ত নামাজের কিভাবে রুকু দেবে, সেজদা করবে, তারাবি সালাম ফিরাবে নামাজে, এগুলো কোন কোন হাদিসের বই আছে কিনা, নামাজের কিভাবে দাঁড়াবে বসবে, এগুলি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল কামার আয়াত নম্বর 1 অধ্যায় 54, আয়াত নম্বর 1 এবং 2 অধ্যায় 54, সূরা আল কামারে কোরআন বলতেছে সকল কামার, চন্দ্র 2 ভাগ হয়ে গেল, চাঁদ 2 ভাগ হয়ে গেল, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মাহবুব রহমান, আপনার কাছে যেটা আমি জানতে চাইব, আমাদের 2টো প্রশ্ন এসছে, আমরা ফাঁকে উত্তরও দিতে পারি। যে আপনি শুনেছেন যে আগের যে ভাই আমাদেরকে বললেন যে একজন ব্যক্তি ওই দিন শবে বরাতের রাতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্য কোনো নামাজ এই রাতে আছে কি না, বা যদি না পড়ে তাহলে কোনো পাপ হবে কি না, এই ধরনের একটি কথা এসেছিল। লাইলাতুল বরাত বা লাইলাতুল ফরজ নামাজ তাকে পড়তেই হবে, এটা ফরজ, এটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই রাতে কোনো নামাজ না পড়লে পাপ হবে কি না, যদি কোনো নফল নামাজ না পড়ে তাহলে কোনো পাপ হবে না। কিন্তু পড়লে লাভ কি? ইমাম জাফর সাদিক থেকে রাওয়ায়াত, ইমাম বাইহাকির অনেক রাওয়ায়াত আসছে যে এই রাতে প্রতিটা সেজদার দাম অনেক বেশি, তার জীবনে গুনাহগুলি মাফ হয়ে যায়।
তো এই জন্য আপনার ওই রাতে নফল নামাজ পড়বে। এই লোকটা ফরজ পড়ে না, মানে নফল পড়তে গেছে মসজিদে, আমারও তো আছে, কিন্তু ওই রাতে ওয়াজ শুনিয়া ওলামায়ে কেরাম ওয়াজ শুনিয়ে সে তওবা করে, চোখের পানি ফেলে, মা বাবা দোয়া করে, তার একটা পরিবর্তন হয়, তখন আর ফরজ নামাজ তরক করা তো মানসিকতা থাকে না। ধন্যবাদ আপনাকে। আসলে সেই দর্শক শ্রোতা, আমাদের এখানে অভিজ্ঞ দুজন অতিথি তারা তাদের বক্তব্যে যে বিষয়টি আজকে তুলে ধরছেন সেটা হলো যে আমরা শবে বরাতকে নিয়ে আমাদের মধ্যে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা হাদিসের মধ্যে আসছে। এটা আপনার তিরমিজি শরীফের হাদিস, যেটি মাওলানা নাজির মাহমুদ বললেন, এবং এটা আপনার ইবনে মাজার হাদিসে এসছে। সিয়াসিত্তার যে 6টা গ্রন্থ তার মধ্যে কিন্তু 2টো গ্রন্থের মধ্যে এসছে। তো সিয়াসিত্তা হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত হাদিসের গ্রন্থ এবং সেটি বিশ্ব স্বীকৃত গ্রন্থ। পৃথিবীর যত আলিম ওলামা তারা এটাকে স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, কিছু মানুষ এমন আছেন যারা এই হাদিসগুলোকে নিয়ে কিছু এদিক সেদিক বলবার চেষ্টা করতেছেন, এবং বিশেষ করে এই হাদিসের যারা বর্ণাকারী তারা বলেছেন লা নারিফুহু ইল্লা মিন জালিক, আমরা এটা এইভাবে জানতে পারি নাই, অন্যভাবে জানতে পারছি, কিন্তু জানার তো বাকি ছিল না। কাজেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, আর সেখানে এই বরাত সম্বন্ধে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক রাত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানায় পেলেন না। তার মানে ওই রাত ছিল তারই বরাদ্দ, তার পালা। অতএব তিনি খুঁজে বেড়াচ্ছিলেন যে ওই সময় তো ইসলামের প্রাথমিক যুগ, শত্রুদের নানা ধরনের আক্রমণ, এটা সেটা, যে কারণে তিনি খুঁজতে খুঁজতে কোনো স্ত্রীর ঘরে সন্ধান না পেয়ে তিনি চিন্তা করলেন তাহলে নবীজি বোধহয় জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। তিনি সেখানে গিয়ে দেখলেন ফাইজা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকিতে সেজদায় পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, আয়েশা তুমি কি ভয় করেছো যে আল্লাহ এবং তার রসুল তোমার অধিকারকে হরণ করবে? তার মানে আজকে তোমার ঘরে যাওয়ার পালা ছিল, কিন্তু তুমি কি জানো আজকে রাতটা কিসের রাত? শেষ পর্যন্ত নবীজি বললেন যে আজকে রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তিনি বনিকাল গোত্রের 40,000 মেষদুম্বা, তাদের গায়ে যত পশম আছে এর চেয়েও বেশি পরিমাণ আমার উম্মতকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। এটি হচ্ছে ক্ষমার একটা প্রকাশ হাদিস। তো কাজেই সেই হাদিসটির আলোকে এখন বিভ্রান্তি সৃষ্টি করা, এটা কিছু বেশি কাজ আছে, কিন্তু আমরা হাদিসে পেয়ে গেছি, আর আমাদের বিভ্রান্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি জি, আমি কয়েকটা প্রশ্ন করতাম। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে শবে বরাতে আমাদের বিশেষ কোনো রোজা, নামাজ, বিশেষ কোনো আমল আছে কিনা, বা শবে বরাতে রাতে গোসল করা হয় এরকম কোনো আছে? আর নামাজ সংক্রান্ত আমরা সহি ভাবে নামাজ কিভাবে করবো, নামাজের জন্য কোনো সহি বই আছে কিনা, নামাজ শিক্ষার বই, সহি বই, সহি সুন্নাহ? আচ্ছা, ঠিক আছে। তো আমরা যাব এই প্রশ্নের উত্তর নিই, তারপর আপনাকে আবার আমি 2টো প্রশ্ন এসছে আমাদের পূর্ববর্তী এক ভাই, তিনি জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের যে সেজদা, রুকু, সালাম, বসে পড়া, দাঁড়িয়ে পড়া, উনি বলছেন এগুলো দলিল কোথায়, এগুলো কোথায় পাওয়া গেল? তো আপনার উত্তর দেওয়ার আগে আমি ভাইকে বলি যে এগুলো পবিত্র কোরআনে আছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, এগুলো সব কোরআনে আছে। আর জিবরিল আমিন 2 দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাবা ঘরের সামনে বসিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে নামাজ পড়তে হবে, রুকু, সেজদা ইত্যাদি সবগুলো শিখিয়ে দিয়েছে। আর নামাজের প্র্যাকটিস তো শুধু নবীর যুগে শুরু হয়েছে তা নয়, এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে সকল নবী কিন্তু রুকু সেজদা করে তারা এসছিলেন। কাজে এটা প্রাচীন একটি ইবাদত, এবং যে ইবাদতের প্র্যাকটিসগুলো প্রাচীনকাল থেকেই চলে আসছে। আপনার কাছে যেটা জানতে চাইবো, ভাই জানতে চেয়েছেন যে শাক্কে কামারের কথা আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, এই শাক্কে কামার বলতে গেলে কি অর্থ জানতে চেয়েছেন? জি, এটা এখানে যেটা বোঝানো হয়েছে যে কিয়ামতের সময় এগুলো হবে, চন্দ্র সূর্য সব হয়ে যাবে, মানে খসে যাবে, সব ধসে যাবে, আসমান জমিন সব ধসে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসাদাত ইযাস সামাউন শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এইভাবে বিভিন্ন ব্যাপারে আল্লাহ পাক এটা কিয়ামতের একটা আলামত, পূর্ব আভাস আর কি। কিয়ামত যখন হবে তখন এই সব কিছুকে এভাবে মিসমার করে দেওয়া হবে, সেই কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে। ডক্টর মাহবুব রহমান সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি, এক ভাই জানতে চেয়েছেন যিনি মামুন সাহেব, যে শবে বরাতে কোনো রোজা,
নামাজ, বিশেষ কোনো আমল আছে কিনা, মাগরিবের পরে গোসল করা, আমরা এই চ্যাপ্টারই আনতে চেয়েছিলাম যে করণীয়টা কি, করণীয় কি, ফজিলত তো আছেই। হ্যাঁ, তো আপনি যদি একটু বলেন। ওই ভাইকে ধন্যবাদ জানতে চেয়েছি এগুলো। জি জি। এর আগে আমি দুইটি প্রশ্ন জবাব দিচ্ছি। একটা হলো লাইলাতুল বারাত শব্দ হাদিসে আছে, ওয়াহিয়া লাইলাতুল বারাত 3টা হাদিসে আছে। এই বারাত শব্দ থেকে কিন্তু এই শব্দটা আসছে না, সেটা তো আপনার জি দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি জি তিনিও বলেছেন যেটা লাইলাতুল বরাত শব্দটা আছে, এবং 3টা হাদিসে আসছে এটা। এক। 2 নম্বর প্রশ্ন হলো যে আপনার যেটা আলোচনা আপনারা করলেন সেটা হলো লাইলাতুল বারাতে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নামেন, এই যে নামাটা, এটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন। মজিদ লুৎফিহি ও রহমাতিহি, অর্থাৎ আল্লাহ তার স্পেশাল রহমত এবং স্পেশাল আপনার অনুগ্রহ এই রাত নাজিল হয়, স্পেশাল নজর। সরাসরি আল্লাহর মুজাসসামা যদি আমরা বলি যে আল্লাহ নামেন, আমরা তো মুজাসসামা না, এই যে মুজাসসামা না। তবে আরেকটা তফসিল আছে, সেটা হলো মা ইয়ালিকু বিশা, আল্লাহ কিভাবে নামেন, কেমনে নামেন, এটা ব্যাখ্যা করা যায়। এটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আল্লাহ তারপরে কিভাবে আমরা ব্যাখ্যা আমাদের করি মতো যে চিন্তা অতিরিক্ত আমাদের স্বল্প জ্ঞানে সেটা ধরবে না, সেটা যেভাবে আর এইভাবে ওনার ব্যাখ্যাটাও যুক্তিপূর্ণ, বেশ স্পেশাল রহমত আপনার। ডক্টর, একটি কথা আপনার সাথে আমি যোগ করি, সেটা হচ্ছে পবিত্র কোরআন মজিদে আল্লাহকে বলা হয়েছে যে সামিউম বাসির, যে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে শুনতে গেলে কান লাগে, দেখতে গেলে চোখ লাগে। আল্লাহর কোরআনে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, তো এই যে হাত, পা ইত্যাদির কথা বলা হয়েছে, এটা হচ্ছে কাম্মা ইয়াম্বাগি লিল্লাহ। এটা আল্লাহর কীভাবে, এই তার হাত কীভাবে, তার মুখ কীভাবে, তার চক্ষু, এটা তার জন্য যেটা শোভা পায়। কিন্তু আমি বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, কারোর সাথে কোনো এই নাই, তুলনা নাই, আমি তুলনা করতে পারি, সাদৃশ্য নাই। এটা সম্পূর্ণ আল্লাহর নিজস্ব, একেবারে কিভাবে আছে এটা আমরা কেউ ধারণাও। তবে ইমাম আজম ফেকে একবার লিখছে লা আযাদালাহু ওয়ালা নাদালাহু ওয়ালা মিসলাল, অনেকগুলো দিয়ে বলছেন যে আল্লাহর হাত পা যেগুলো কোরআনে বলা হয়েছে এগুলি আছে, কিন্তু আমাদের জ্ঞানের বাইরে। একজন ভাই অপেক্ষা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি চট্টগ্রাম থেকে রফিকুল কাক বলছিলাম। জি, আমার প্রশ্ন ছিল যে জুমার নামাজ ইমাম সাহেব যদি সূরা ফাতিহা যদি ভুল করে যদি লোক হয়, তাহলে কি সুসজ্জিত দিতে হবে? জি, সূরা ফাতিহা ভুল করে। আরেকটা হলো সূরা ফাতিহা যদি লোকমা খায়, ভুল করে, হ্যাঁ খাইছে, খাই আবার পরে উনি সুসজ্জিত যায়নি আর কি। আচ্ছা, এখানে আপনার বিষয়টা হলো, আরেকটা হলো সাজদা সুন্নাত পড়ার সময় যে সূরা ফিল করার পর প্রথম পক্ষের শেষে দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ছে, এখন বাকি 2 রাকাতে কি পড়বে? কোনটা বুঝলেন? এটা প্রথম রাকাতে সূরা নাস পড়ছে, বাকি প্রথম ইয়েতেই নাস পড়ে ফেলছে, তাই না? বাকি 2 রাকাত কীভাবে? আসলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে, আমার যোগ্য অতিথিরা তো আছেন, তারপরেও আগের প্রশ্ন যেটা আছে সেটা হলো যে যদি সূরা ফাতিহা কোনো কারণে লোকমা খেয়ে যায়, তা আপনি লোকমা খেলে কিন্তু নামাজ নষ্ট হয় না। লোকমা যদি তিনি গ্রহণ করেন, নামাজ নষ্ট হয় না। বাকি সূরা ফাতিহার মধ্যে যদি কোনো আয়াত বাদ দেওয়া হয়, ইমাম শাফি রহমতের মাযহাব অনুযায়ী তার ফরজ নষ্ট হয়েছে, নামাজই নষ্ট হয়ে যাবে। আর আমাদের মাযহাব অনুযায়ী যদি কোনো একটা আয়াত যায়, তাহলে তার ওয়াজিব নষ্ট হয়েছে। তা ওয়াজিব তরক হলে তার সাজদা সু দিতে হয়। কিন্তু জুমার নামাজ আর ঈদের নামাজের মধ্যে যেহেতু জাম্মে গাফির, লোকের সংখ্যা খুব বেশি, কাজে সেখানে সাজদা সু প্রয়োজন হবে না। এটা হচ্ছে ফতোয়ার কিতাব। আর আরেকটা বিষয় যেটা এখানে বলা হলো যে এখানে 4 রাকাত প্রথম রাকাতে সূরা নাস পড়ে। এখন 4 রাকাত এটি সুন্নত নামাজ না এটা ফরজ নামাজ? যদি সুন্নত নামাজ হয়ে থাকে 4 রাকাত, তার প্রথমে যদি সূরা নাস পড়ে থাকে, তাহলে উনি যদি মনে করেন যে পরবর্তী সূরা মানে সূরা বাকারা থেকে তার মুখস্থ নাই, তাহলে সেখানে ওলামায়ে কেরাম বলেছেন যে উনি সূরা নাসই আরেকবার পড়বেন, সূরা নাসই আরেকবার পড়বেন, তাতে তার নামাজের কোনো ক্ষতি হবে না। তো আমি যেটি মাওলানা নাজির মোহাম্মদ আপনার কাছে যেটা জানতে চেয়েছি সেটা হলো এই যে আসলে এই সময়টিতে আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন যে এই সময়তে কেউ বলে মসজিদ বন্ধ রেখে নিজের ঘরে ঘুমালেও সওয়াব পাওয়া যাবে, কাজেই বরাত বলতে গেলে কিছু নাই, আপনি এটা যদি এরকম আসলে না, আমরা যদি বলি তাহলে কিছু বিষয় আছে, যেমন এ রাতে আমরা অনেকে হই হুল্লোড় করে এই মাজার থেকে ওই মাজারে, এই জায়গা থেকে কবরস্থান থেকে ওই কবরস্থান, এরকম না। এরকম এটা পবিত্র একটা রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, গুরুত্ব দিয়ে ইবাদত বন্দি করা। সুতরাং যদি ইবাদত ঘরে করতে পারেন সবচেয়ে ভালো, কারণ নফল ইবাদত ঘরে করলে সব বেশি। যদি ঘরে করা যায় তাহলে পরিবার
পরিজন সহ যারা আছে সবাইকে নিয়ে আমরা ঘরে ইবাদত করব, নামাজ পড়বো, সারা রাত জেগে জেগে নামাজ পড়বো, পরবর্তী দিন রোজা রাখার কথা বলা হয়েছে সেটা আমরা করবো। আর যদি ঘরে সেরকম নামাজ পড়ার ব্যবস্থা ভালো না থাকে তাহলে অবশ্যই আমরা মসজিদে যেয়ে নামাজ পড়বো। নামাজ পড়া তো অত্যন্ত জরুরি কাজ, এবং এই রাতের বিশেষ করে ফজিলতপূর্ণ এরকম রাতে, মোবারকপূর্ণ রাতে অবশ্যই আমাদের কিছু নামাজ পড়া জরুরি। না পড়লে গুনাহ হবে না, আগে বলা হয়েছে না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে সওয়াব। আসলে আমরা যেটা আজকে জানলাম আর কি, আমাদের দুজন অতিথির সময় আমাদের হাতে নেই, যেটি বলতে চাই যে সারা পৃথিবী থেকে যে রাতটিতে ইবাদত করা হয়, যে রাতটিকে তার্কিশরা যেটা এক নামে বলে, ইরানিরা নিম শাবান বলে থাকেন, তারপরে আরবের পুরা বেল্ট যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, তো কাবাঘরের সামনে ওটা ইবাদত হতো। তাছাড়া ইবাদতের মধ্যে ইজতিমাই রূপ, যেটা একত্রিত হয়ে যে ইবাদতটা করা হলো, সেটার মধ্যে কিন্তু বরকত রয়েছে। কাজেই আমরা এই উপমহাদেশের সকল আলেম, কওমি হোক, আলিয়া হোক, এবং বিশ্বের যত আলিম ওলামা সকলেই তারা একমত হয়ে আছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত বলতে গেলে একটা রাত আছে, এবং এই রাত্রিতে বিশেষ ইবাদতে আমাদের আত্মনিয়োগ করতে হবে। বোমাবাজি, পটকাবাজি অথবা ওই মাজারে মাজারে ঘুরে ঘুরে বেড়ানো, এটার কোনো প্রয়োজন নেই। আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।